আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। সর্বপ্রথমে সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতার সাথে প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বিনিয়োগ বাজারে আমাদের বিনিয়োগকারী ভাই বোনদেরকে, আমাদের পরিবারের সকলকে একটি সুন্দর অবস্থানে রেখেছেন, সেই জন্য শুকরিয়া প্রকাশ করছি। পাশাপাশি যারা আমাদের এই নো প্রফিট নো সেল এই স্লোগানকে ধারণ করে কষ্টের সময়ও ধৈর্য ধারণ করেছেন, আমি আশা করছি তারা এখন ফল পাচ্ছেন। আমি তাদেরকে এর প্রতি ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা 10টি কোম্পানি নিয়ে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করব। যদি একটু ভিডিও বড় হয়ে যায়, মনোযোগ সহকারে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমি আশা করছি আমাদের এই আলোচনা আপনার একটি শক্তিশালী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আমাদের এই আলোচনা আপনার মানসিক শক্তিকে জাগ্রত করবে এবং আপনাকে হতাশা থেকে আশা করছি যে আপনাকে সুন্দর একটি সুচিন্তিত মতামত নেওয়ার জন্য কার্যকরী ভূমিকা রাখবে। এবং আমাদের আলোচনা কখনো কাউকে বাই সেল নির্দেশ করে না। চলে আসি মূল আলোচনা। আজকে আমরা প্রায় দেখেছি 1400 কোটি টাকা টার্নওভার। আমি গতকাল ভিডিওতে যে কথাটা বলেছিলাম যে আমাদের কিন্তু এখন বর্তমানে আজকে সূচক নিয়ে কিন্তু আমাদের তেমন কিন্তু অতটা প্রত্যাশা ছিল না, কারণ আমরা জানি কারেকশন হওয়ার একটা প্রচণ্ড প্রবণতা রয়েছে। এমনকি আগামীকালও আমরা কারেকশন হওয়ার প্রচণ্ড প্রবণতা রয়েছে। বেশ কিছু টপ লিস্টেড কোম্পানি যেগুলো আজকে প্রফিট টেক করেছেন। সুতরাং বাজারের সূচকে কারেকশন হওয়াটা অত্যন্ত মার্জনীয় এবং স্বাভাবিক। এবং বাজার যখন এই ধরনের কারেকশন হয়, বাজার তখন আরও বেশি গতিশীল হয়, আরও বেশি শক্তিশালী হয়। এবং আজকে আমরা যে অবস্থাটা চেয়েছিলাম, অর্থাৎ আপনাদেরকে আমি বারবার ভিডিওতে একটা কথা বলেছি, যদি 1200 কোটি টাকা বা 1000 কোটি টাকা টার্নওভার আমরা অতিক্রম করতে পারি রেগুলারলি, তাহলে ধারাবাহিকভাবে আমরা আরও বেশি গতিশীল হব। আমরা দেখুন 27 তারিখে 27/8/2025 917 কোটি টাকা আমরা টার্নওভার পেয়েছি। এটা আমাদের জন্য একটি ভালো। 28 তারিখে আমরা পেয়েছি 1132 কোটি টাকা। 29 তারিখে আমরা পেয়েছি 1132 কোটি টাকা। এবং 30 তারিখে আমরা পেয়েছি 31 তারিখে পেয়েছি 1296 কোটি টাকা। এবং 1 তারিখে আমরা পেয়েছি 1181 কোটি টাকা। এবং 2 তারিখে আমরা পেয়েছি 1278 কোটি টাকা। এই যে একটা ধারাবাহিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এই অবস্থা থেকে আমরা পেয়েছি কত দেখুন, হঠাৎ করে আমরা পেলাম 1300 কোটি টাকা। 3 তারিখে আমরা পেলাম 1397 কোটি টাকা, প্রায় 1400 কোটি টাকা কাছাকাছি পেয়ে গেলাম। আমরা কি পেলাম? আমরা 4 তারিখে পেয়ে গেলাম 1338 কোটি টাকা। ঠিক তেমনি আমরা হঠাৎ করেই পেয়ে গেলাম 1400 কোটি টাকা মাইল ফলক আমরা অর্জন করলাম 7 তারিখে 1441 কোটি টাকা আমরা পেয়ে গেলাম। এবং আজকে সূচকের সামান্যতম কারেকশন হলেও আমরা 1400 কোটি টাকার বাজার পেয়েছি। এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার একটা স্ট্যাবল সিচুয়েশন অবস্থানের মধ্য দিয়ে একটি শক্তিশালী রূপে এগিয়ে যাচ্ছে, তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের সূচকের এই কারেকশন হয়েছে, পাশাপাশি 1400 কোটি টাকা টার্নওভার হয়েছে। এবং আমরা দেখেছি আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে 162 কোটি টাকা টার্নওভার হয়েছে, টেক্সটাইল সেক্টরে 150 কোটি টাকা টার্নওভার হয়েছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে 118 কোটি টাকা টার্নওভার হয়েছে এবং ব্লক মার্কেটে 20 কোটি টাকা টার্নওভার হয়েছে, যেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অ্যাডভান্স হয়েছে 125টি কোম্পানি এবং ডিক্লেয়ার হয়েছে 220টা। আমরা 10টি কোম্পানি যে আলোচনা করবো, খুব গুরুত্ব এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবেন। এবং আশা করছি আপনারা আপনাদের কমেন্টসে আপনাদের যে পছন্দের কোম্পানিগুলো কমেন্টসে জানিয়ে দিবেন। আপনাদের অনেকের কমেন্টসগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং তো অনেকের কমেন্টসগুলো থেকে আমি অনেক জরুরি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি, কারণ আমি একা মানুষ। 400টি কোম্পানির তথ্য আমার কাছে রাখা অনেক কষ্টকর। সো আপনারা যে গাইড দিচ্ছেন বা মেসেজের মাধ্যমে আমাকে সহযোগিতা করছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। সো আমরা দিন শেষে কী চাই? আমরা এই পরিবারটির সাথে সবাই, অর্থাৎ আমাদের সাথে প্রায় 15 থেকে 20 হাজার মেম্বার্স আমাদের এই বক্তব্য বা পরিবারের সাথে সংযুক্ত। সো সকলের কাছ থেকে যদি আমরা এই ধরনের পজিটিভ এবং ইনফরমেটিভ মন্তব্য পাই, তাহলে আমাদের কাজ করতে খুব সহজ হয় এবং আমরা সবাই মিলে এই বাজারটাকে আমরা একটা গতিশীল বাজারে রূপান্তরিত করতে পারবো এবং ভালো থাকবো, এই প্রত্যাশা রইল। এবং দয়া করে যে মূল আলোচনার আগে আমি আরেকটি কথা বলে রাখি যে গুজব মুক্ত থাকবেন। কখনোই প্যানিক মুক্ত হয়ে চলাফেরা করে কখনোই গুজবের সাথে তাল মিলাবেন না, কারো কথা শুনে পরিচিত হবেন না। কারণ আমরা যখন সিদ্ধান্ত নেই যে কোনো বিষয়ে, সেখানে অবশ্যই সুচিন্তিত চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাই। সুতরাং কারো প্যানিক শুনে আমরা বিচলিত হব না। আজকে কিন্তু বাজার প্রচুর পরিমাণ সেল প্রেশার দেওয়া হয়েছে, বাজারকে প্যানিকটির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বিনিয়োগকারী অনেক সচেতন হয়েছেন। সেখান থেকে বের হয়ে এসে বাজার একটা স্ট্যাবল সিচুয়েশনে ফিরে প্রায় 1400 কোটি টাকা প্লাস আজকে আমাদের লেনদেন হয়েছে। চলে আসি মূল আলোচনায়।
আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনা করছি রবি, যেটা আজকেও আমরা দেখেছি রবি 2 টাকা 50 পয়সা বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং 2,36,00,000 হাত বদল হয়েছে রবি। ক্লোজিং প্রাইস 32 টাকা 40 পয়সা। আমি কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি, যদিও রবি আমাদের অনেক পূর্বের আমাদের ওয়াচ লিস্টের, আমরা সবসময় রবিকে নিয়ে খুব পজিটিভ কনসার্ন করেছি। রবি তার আপন গতিতে জ্বলবে, রবি তার জ্বলবে তার আপন গতিতে। সুতরাং আজকের রবি কিন্তু সত্যই কয়েকদিনের মধ্যেই আপন গতিতে জ্বলে উঠেছে। যারা রবির আলোয় আলোকিত হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। যেমন গতকালও বলেছি যে রবি 90 পয়সা গতকাল, সেখানে 1,23,00,000 শেয়ার হাত বদলেছে রবির গতকাল, যার মূল্য ছিল 37 কোটি টাকা। আজকে দেখুন প্রায় 2,36,21,000 রবি হাত বদল হয়েছে, মূল্য ছিল 74 কোটি টাকা। সো আমরা সঠিক পথে এগিয়ে রয়েছি, আমরা সঠিক গন্তব্য। আমাদের আলোচনা কখনো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি লাস্ট 7 ইয়ার্স আপনার সাথে সংযুক্ত রয়েছি। সো সাথে থাকুন। আলোচনা করছি কেপিসিএল নিয়ে। আজকে প্রায় লম্বা সময় কেপিসিএল হল্ট ছিল এবং দিন শেষে 80 পয়সা বৃদ্ধিতে ওখানে ক্লোজিং হয়েছে। ক্লোজিং প্রাইস 12 টাকা 20 পয়সা। যদিও প্রাইস যখন বাজার সূচক যখন কারেকশানের একটি প্যানিক ছড়িয়ে পড়েছিল, অনেকটা গুজবের মধ্যে আমরা 12:30টার পর আমরা বাজারে একটু গুজব পেয়েছি, সেই জায়গায় এসে কিছুটা বাজার কারেকশান হয়েছে, কিছুটা আমরা অনেকে অস্থির হয়েছি, অনেকটা হয়তো কেউ হয়তো একটু প্রফিট ব্রেক করেছেন। অনেক বড় বড় ভলিউম হাই ভ্যালুড কোম্পানিগুলো অনেকে প্রফিট টেক করেছেন, এটা একটা কারণ আছে। পাশাপাশি অনেকেই রয়েছেন যে একটু পিছনে ফিরে আবার মানে মনস্থির করতে পারে না, অল্পতেই কিছু হয়তো 20 পয়সা 50 পয়সা লাভ নিয়ে ছেড়ে দিয়ে বাজারে কিন্তু নেগেটিভ বার্তা ছড়িয়ে দেয়। সো কেপিসিএল আজকে আমাদের 25,32,000 হাত বদল হয়েছে। সুতরাং আমি পাওয়ার সেক্টরে একটি ভালো আস্ফালন আশা করছি। খুব নিয়ার ফিউচার পাওয়ার সেক্টর খুব ভালো একটি মানে পাওয়ারের দেখাবে, এটা বিশ্বাস করি। বেস্ট হোল্ডিংস নতুন করে বলার কিছু নেই, গল্প অনেক দূর, প্রত্যাশা অনেক দূর। আমরা সবাই বেস্ট হোল্ডিংয়ে বেস্ট অবস্থান দেখতে চাই। আমরা যারা বেস্ট হোল্ডিংসের সাথে রয়েছি, আমরা বেস্ট হোল্ডিংসের বেস্ট অবস্থান আমরা দেখতে চাই, এটা স্পষ্ট। নো প্রফিট নো সেল, এটাও আমাদের স্পষ্ট। বেস্ট হোল্ডিং 1 টাকা পজিটিভে আজকে হাত বদল হয়েছে প্রায় 74,31,000 এবং ক্লোজিং প্রাইস 20 টাকা 20 পয়সা, যার মূল্য ছিল 14,93,00,000, প্রায় 15 কোটি টাকা এখানে লেনদেন হয়েছে। কেয়া কসমেটিক, কেয়া আপার গান শুনতে আমাদের হয়তো খুব অচিরেই মঞ্চের সামনে যেতে হবে। সো কেয়া আপা বারবার ঘুরে ফিরে আমাদের কিন্তু একটি খুব সুন্দর বার্তা দিচ্ছে। খুব লম্বা সময় ধরে কেয়ার সময় কিন্তু কেয়া আপা কালেকশন করছে। সো যে কোনো সময় কেয়া আপা যদি মঞ্চে গান গেয়ে ওঠে, আমরা দর্শকের কাতারে হয়তো সামনে অনেকেই মঞ্চের সামনে যেতে পারবো না, আর যারা আগে থেকে টিকিট কেটে রাখছেন তারা হয়তো মঞ্চের সামনে গিয়ে কেয়া আপার গান শুনতে পাবেন। সেই প্রত্যাশায় আজকে 37,40,000 হাত বদল হয়েছে। ফুয়াং শ্রমিক একই গল্প, কেয়া আপার মতো আমরা একটা গভীর প্রত্যাশা করছি, যদিও দিন শেষে এটার প্রাইসে তেমন কোনো পরিবর্তন হয়নি, বাট লম্বা সময় 40 পয়সা 50 পয়সা বৃদ্ধিতে টার্নওভার হয়েছে এবং 49,28,000 ফুয়াং শ্রমিক আজকে হাত বদল হয়েছে, যার মূল্য ছিল ক্লোজিং প্রাইস ছিল 15 টাকা। মুন্নু ফেব্রিক্স সেম স্টোরি। মুন্নু আপা আজকে 50,69,000 হাত বদল হয়েছে মুন্নু আপার। এখানে যদিও আজকে 60 পয়সা নেগেটিভ, বাট গতকাল এটা কিন্তু হল্টেড ছিল, মাইন্ডেড। আজকে কিন্তু এই যে আপনার কথা বললাম, কিছুটা সেলস প্রেশার, কিছুটা প্যানিক, বাজারকে কিছুটা অনেক সময় নেগেটিভের দিকে নিয়ে যায়, বা কেউ প্রফিট চেক করেছেন, এটাও একটা ফ্যাক্টর কাজ করে। সো মুন্নু ফেব্রিক্স আজকে আমরা দেখেছি 50,69,000 হাত বদল হয়েছে। গতকাল আমরা মুন্নু ফেব্রিক্স দেখেছি যে প্রায় 63,18,000 হাত বদল হয়েছে, যার মূল্য ছিল 14 কোটি প্রায়। সো গতকাল যারা কিনেছেন তারা কিন্তু আজকে বিক্রি করেন নাই, সুতরাং এটা নতুন করে কিছু বিক্রি করেছেন, প্রফিট নিয়েছেন সেই সময় যখন এর দর প্রায় আজকেও বেশ ভালো একটা অবস্থান পেয়েছেন, 40 পয়সা 50 পয়সা বৃদ্ধি পেয়েছিল। সুতরাং যারা লাভ নিয়েছেন অভিনন্দন জানাই। কিন্তু মুন্নু আপাও তার সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছে, মুন্নু আপার গান আমরা শুনতে পাবো সামনে অচিরেই। পাশাপাশি সিএনএটেক্স রয়েছে, ফেমনোটেক্স রয়েছে এবং এগুলোর একটা অবস্থান আমরা পাচ্ছি, বেশ ভালো একটা অবস্থান পাচ্ছি। এসপি সিরামিক আজকে আমরা দেখেছি যে 1 টাকা 40 পয়সা দর বৃদ্ধিতে লেনদেন চলছে এবং 21 টাকা 60 পয়সা দর বৃদ্ধিতে একটা ক্লোজিং প্রাইস হয়েছে 62,11,000 এসপি সিরামিক হাত বদল হয়েছে। এবং ওএমএক্স আজকে 80 পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল 26 টাকা 50 পয়সা এবং 60,28,000 এখানে হাত বদল হয়েছে এবং যার মূল্য ছিল 16,39,00,000 টাকা। আমরা কিছু যেমন সিএনএন আপা,
ফ্যামিলি টেক্সের এই গল্পগুলো আমরা হঠাৎ করে মাঝে একটু বলি। এর কারণ হচ্ছে যে আজকে কিন্তু দেখুন সিএনএ টেক্স প্রায় 7 লক্ষ হাত বদল হয়েছে এবং ফ্যামিলি টেক্স প্রায় 15 লক্ষ হাত বদল হয়েছে। যারা কিনেছেন ফ্যামিলি টেক্স, যারা কিনেছেন সিএনএ টেক্স, যারা কিনেছেন আদার্স এই ধরনের কোম্পানিগুলো, তারা কেউ কিন্তু বোকা নয়। হ্যাঁ, তারা বেশ সুদূর প্রসারে চিন্তা করে এই কাজগুলো করে থাকে। যারা অনেকে হয়তো নাক সিটকানো কথা বলেন, আমি আবারও দুঃখ প্রকাশ করছি। বাট আমরা বর্তমান বাংলাদেশের বিনিয়োগ বাজারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা প্যানিক মুক্ত থাকব, আমরা আস্থার জায়গা তৈরি করব এবং নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল থাকব। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে আরও বেশি গতিশীল আমরা করতে চাই এবং আরও বেশি গতিশীল হবে ইনশাল্লাহ। যেহেতু আমরা সব কিছু জানি, যেমন ভারত থেকে অর্ডার বাংলাদেশে আসতেছে এবং চায়না থেকে অর্ডার, ইভেন কি পাকিস্তান এবং ভিয়েতনাম থেকে অর্ডার বাংলাদেশে আসতেছে, বেশ কিছু অর্ডার বাংলাদেশে আসতেছে যেগুলো তারা রিকভার করতে পারছে না। এবং বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দক্ষ শ্রমশক্তি, দক্ষ ভাই বোনেরা বাংলাদেশের এই গার্মেন্টস সেক্টরকে একটি বিশ্বের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাদের নির্লস পরিশ্রমকে আমি অভিনন্দন জানাই। এবং আমরা পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে রয়েছি গার্মেন্টস সেক্টরে। তো সেই জায়গায় গার্মেন্টস সেক্টরে একটি অনন্য উচ্চতা সৃষ্টি হবে। টেক্সটাইল সেক্টর বরাবরই আমরা বেশ কিছু লম্বা সময় ধরে আমরা আস্ফালন পাবো। আমরা এখন ইঞ্জিনিয়ারিং সেক্টর আস্ফালন পাচ্ছি এবং ফার্মাসিক্যাল সেক্টর আস্ফালন পাচ্ছি এবং হয়তো আগামীকাল থেকে আমরা নতুন করে যেমন আইটি সেক্টরের একটা আস্ফালন আমরা বেশ কিছুদিন পেলাম। সো আমরা টেক্সটাইল সেক্টর কিন্তু একটা লম্বা সময় আমাদের সাথে একটি সংযুক্ত রয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে টেক্সটাইল সেক্টর রয়েছে। সো আশা করছি একটি ভালো একটি সুন্দর সকাল আমরা পাবো ইনশাল্লাহ আগামীকাল। সকলের জন্য শুভকামনা। সিদ্ধান্ত একটাই, নো প্রফিট নো সেল, নো প্যানিক নো সেল। এই স্লোগান থেকে যেন কেউ বের না হয়ে যায়, নিজের সিদ্ধান্ত অবিচল থাকুন। আপনাদের কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।